আমাদের যে টেটমানিয়া যে পিকনিক প্রোগ্রাম এবং মানে অ্যাচিভারদের যে অ্যাওয়ার্ড দেওয়ার যে আজকে সভাটা করা হয়েছে, যে যত সব সদস্য এসছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। টেটমানি আমি বিগত দিনে নিজের কিছু মানে ব্যক্তিগত জিনিস বলছি, অনেক কোম্পানি করেছি। মানি মার্কেট থেকে আপনার ক্রিপ্টো, শেয়ার মার্কেট সব কিছু করে সব জায়গাতেই সব কিছু খুইয়েছি। এখানে এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি এই বিষ্ণুবাবুর মাধ্যমে, যাক এখানে এসে আমি মনে করছি খুব ধন্য। মানে এত সুন্দর প্ল্যাটফর্ম আজকে মনে হয় আমি 30 বছর কি 35 বছর ধরে কাজ করে এত সুন্দর প্ল্যাটফর্ম পাইনি। এখানে যারা সব যোগ দিয়েছেন বা এখানে কর্মরত হচ্ছেন, আমাদের এখানে কাজ করছেন, আশা করি যদি মনের মানে যত গ্লানি দূর করে যদি এখানে কিছু করেন, অবশ্যই এখানে মানে সাকসেস হবেন। হ্যাঁ, এটাই আমি মনে করি। যেহেতু আমি এখানে একটা নিজস্ব ক্যাপিটাল মোটামুটি 10 লাখ মতো আমি ইনভেস্ট করেছি। হ্যাঁ, আমি 10 লাখ ইনভেস্ট করে এখানে যে আমি মানে এর যে মানে ইন্টারেস্ট বা মুনাফাটা পাচ্ছি অলরেডি পেয়ে গেছি। আমি যে মানে অ্যাচিভ করেছি, অ্যাচিভের যে অ্যাওয়ার্ড আজকে আমি ল্যাপটপ অ্যাচিভ করেছি, আজকে সেই ল্যাপটপটাও পাবো। আমার যে সিনিয়র অলোকবাবু অ্যাচিভ করেছেন ল্যাপটপ, কার বলছি একটা বাইক। হ্যাঁ, সেটাও এখানে আজকে হয়তো এটা দেওয়া হবে। হ্যাঁ, যাই হোক, আপনার মনে দ্বিধা কিছু না রেখে এখানে কাজ করুন। নিঃসন্দেহে যেসব খুইয়েছেন, যত টাকা এখান থেকে অন্যান্য জায়গায় খুইয়েছেন, আশা করি এখানে সব কিছু রিকভারি করবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা এখানে আসুন, কাজ করুন, এটা আমি মনে করি। এই বলে আমি বক্তব্য কিছু রাখলাম। কালকে উডল মেরেছি 1.5 লাখ। বাহ, গুড গুড। ঠিক আছে, থ্যাংক ইউ। কি সবার খিদে পেয়েছে নাকি? মনে হচ্ছে একটু খিদে পেয়েছে বা অন্য কিছু। তা এতক্ষণ ধরে মিস্টার শিব বিশ্বাস, যার অক্লান্ত পরিশ্রম ছাড়া এখানে আসা সম্ভব ছিল না, তা তার জন্য কোনো হাততালি দেখতে পেলাম না। হচ্ছে না, পেছন দিক থেকে কোনো আওয়াজই নেই। তো মিস্টার শিব বিশ্বাসের জন্য একটা হচ্ছে না, আমারই কোনো রকম ইমেজ হচ্ছে না। জোরে হাততালি দিন, জোরে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। হাত দিন, কি ব্যাপার, দুপুরবেলায় গুড মর্নিং বলছে, পাগল হয়ে গেছে লোকটা। দেখুন, আমাদের কোম্পানির নাম কি আছে? ট্রেড ম্যানিয়া। ম্যানিয়া কাদের হয় বলুন তো? আমার মতন কিছু পাগল আছে, ঠিক আছে? আমি তো বদ্ধ পাগল একদম, আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবেন। পাগল ইংরেজিতে কি বলে পাগলকে? ম্যাড। ম্যাড বানান কি? MAD। ম্যাডকে যদি আমরা ভাঙি তাহলে কি হয় জানেন? ম্যান অ্যাজ ডাইনামিক। চিন্তা করেছেন কখনো? ইয়েস ইয়েস। পাগলের মধ্যে কি থাকে? পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, গান শুনেছেন তো? সবাইকেই পাগল হতে হবে। সেই পাগলের পাগলামি নিয়ে আবার প্রত্যেককেই আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এতক্ষণ ধরে বসে আছেন তো মঞ্চে, এতক্ষণ ধরে মঞ্চ পরিচালনা করছিল মিস্টার দেবরাজ, অঞ্জন তরফদার, এনাদের জন্য হাততালি হয়ে যাক। আপনাদের ক্ষুধা নিবারণ করার জন্য যারা রান্না করছে তাদের জন্য বাদ দেবেন কেন? তাদের জন্য হাততালি দিন। এবার আপনারা আপনাদের নিজেদের জন্য হাততালি দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আমাকে এখানে কিছু লোক চেনে, কিছু লোক চেনে না, কিছু খুব পরিচিত মুখ আছে এখানে। যারা বসে আছে তারা তো অনেক দিন থেকেই চেনে জানে। আর প্রোগ্রাম করার জন্য আমি বোধহয় এখানে 2-1 জনের সঙ্গে শুধু কথা বলেছিলাম। একজনের নাম বিষ্ণুবাবু আছে। আরে ভাস্কর তো বহুদিনের পরিচিত, ওকে আমি কখনো ওই অ্যাসোসিয়েট হিসাবে দেখি না, ও নিজের লোকের মতন করে কথা বলি, খেয়াল করে দেখবেন। তো আজকে আপনারা এখানে যে বসে আছেন আসলে জানার জন্য যে কি উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, এটাই তো মেন, তাই না? যে আমরা যাব, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং কোথায় গিয়ে পৌঁছাবো।
একটা যদি লক্ষ্যমাত্রা ঠিক না থাকে তাহলে কিন্তু জীবনে কোথাও পৌঁছানো যায় না, যায় কি? ধরুন একটা মাঠে ফুটবল খেলা হচ্ছে, 11-22 জন লোক মিলে খেলছে, কিন্তু কোনো বার পোস্ট নেই, কি হবে? গোল হবে সম্ভব? তাহলে লক্ষ্যমাত্রা গোল সেট আপ মূল জিনিস। এই গোল সেট আপ করার জন্য আগে আমরা বিভিন্ন জায়গায় চলে গেছিলাম, সে এক লম্বা ইতিহাস, আজকে সেটা বলার জায়গা নয়, মানে আমার মনে হচ্ছে এখানে বলা যাবে না, কারণ আজকে পিকনিকের মহল। তা আজকে ছোটোখাটো একটা যে আনন্দ অনুষ্ঠানের জায়গা, আমাদের কখন হবে আনন্দ? যখন আমাদের পকেটে গরম থাকবে, ঠিক কিনা? অন্যথায় সম্ভব? পকেট খালি যতই বড় বড় বলি না কেন, কি হবে? আনন্দ আসবে? আজকে আপনাকে যদি কালকে গিয়ে চিন্তা করতে হয় বাড়িতে, আমার কালকে বাড়িতে ফ্যামিলি কি ভাবে চলবে, এখানে আপনাকে যতই মন্ডামিটাই দেওয়া হোক না কেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড কি কাজ করবে সব সময়? তো আপনাদের প্রত্যেকের ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকটা অ্যাসোসিয়েটের লাইফ টাইম যাতে এই চিন্তাটা না থাকে, তার জন্যই এই প্ল্যাটফর্ম। জীবনে কোনোদিনও চিন্তা করতে হবে না, এটা কোম্পানির তরফ থেকে কমিটমেন্ট, আর উই আর কমিটেড টু অলসো। কেন আমি একটু বুঝিয়ে দিই কিভাবে কমিটেড। দেখুন, যখন আমরা শুরু করেছিলাম, এই অলোকবাবুর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে যখন মানে প্রথম প্রোগ্রাম হয়, কারণ ফোনে তো বিশেষ কিছু জিনিস দরকার হয়, তা নাহলে ভাই মোটিভেটেড হয় না। আর মোটিভেটেড কতক্ষণ থাকে মানুষ? এখান থেকে আপনাকে মোটিভেশন দিয়ে দেবো, বেলুনে হাওয়া দিয়ে দেবো, বেলুন ফুলে যাবে একদম, কিন্তু বাড়ি চলে যাবেন, ভুলে যাবেন, এ থাকবে না। এই আমার দীর্ঘ জীবনের ইতিহাসে আমার লম্বা ইতিহাস আছে। কোনো একটা সময় আমি কোনো একটা নেটওয়ার্ক করেছি, সেখানে প্রায় 18,000 প্লাস টিমও ছিল, 18,000 প্লাস। মানে শুনেছেন না এরকম? প্রত্যেক দিন 5% টাকা দেয় কিনা? এবার তার উজ্জ্বল, মানে যদি বলি একেবারে জল করছে প্রমাণ আমাদের নাসিবুল বাবু আছেন, ঠিক আছে? নাসিবুল বাবু খুব ভালোই জানেন হ্যাঁ কিভাবে কথা বলার পরে সেই কথাগুলো থাকে না। কারণ দেখুন, আমাদের মূল প্ল্যাটফর্ম হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্ম। ট্রেডিং আপনারা শুনেছেন, দেখেছেন কখনো? শুনেছেন ট্রেডিং হয়? দেখুন, ট্রেডিং বিরাট বড় সাবজেক্ট, আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা বাঙালিদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম, আমাদের ডিএনএগত প্রবলেম হচ্ছে, মানে উই ওয়ান্ট টু সার্ভ সামওয়ান, মানে আমরা চাকরি বাকরি করার জন্য জন্মাই, ঠিক কিনা? আমার বাবা ঠাকুরদা বলে গেছে চাকরি করবি, চাকরি না করলে কিছু হবে না, আমার বাবা অনেক সময় বলতো। আর আজকে হয়তো শুনতে খারাপ লাগবে, আমি চাকরি বাকরি করতে আমি পছন্দ করি, চাকরি পাইনি তা নয়, কিন্তু ও অনেক জায়গায় চাকরি লোকের আমার পেছনে মানে ঘুরে বেড়ায়। এ জানে, এখানে কিছু লোক আছে জানে, ঠিক আছে? রিবন বাবুও জানে খুব ভালোভাবে। উনি যে প্রফেশনের সঙ্গে আছেন, ওই প্রফেশন আমি দুবার পেয়েছি, করিনি, যাইনি, ভালো লাগে না। কারণ কি বলুন তো, দেখুন, চাকরি একটা লিমিটেড পিরিয়ড অবধি আপনাকে চলবে, আপনার লিমিটেড জায়গা দেবে। ইন ফিউচার যেটা আসছে, আমি আজ থেকে বহু বছর আগে বুঝতে পেরেছিলাম যে ফিউচারে চাকরি করে কিছু করা যাবে না, সম্ভব নয়। যা হোক, উত্থান পতন অনেক কিছু থাকে, অনেক উত্থান হয়েছে, পতন হয়েছে, আবার যাত্রা শুরু হয়েছে। তা শুরু করতে করতে প্রথম যেই বাধাটা আমাদের সামনে এসে দাঁড়ালো, সেটা হচ্ছে প্রত্যেক দিন এই মার্কেটে প্রচুর কোম্পানি আছে। কেউ বলছে আজকে আমরা প্রতিদিন 1% দেবো, কেউ বলছে 2% দেবো, কেউ বলছে প্রতিদিন 5%। হাউ ইজ ইট পসিবল? 5% প্রতিদিন, মানে চিন্তা করতে পারেন, মাসে 150%। এবার আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি। ধরুন আমি আপনাকে এসে বললাম যে আপনি আমাকে 1 লক্ষ টাকা দিন, প্রতিদিন 1% করে দেবো, বেশি না, মাত্র 1%। তাহলে মাসে কত হয়? 30% হয়তো। আমার যদি 30% ইনকাম করার ক্যাপাসিটি থাকে, আপনাকে তেল দেবো? প্রথম কোশ্চেন, আমি নিজেই তো বানিয়ে নেবো। রাইট স্যার, রাইট, একদম। দেবো, তেল দেবো? দরকারই নেই, আপনার কি দরকার? আমি নিজে জানি, নিজে করবো। এই অঙ্কটাই লোকে বোঝে না। দেখুন, ট্রেডিং মার্কেটে আমার ব্যক্তিগত রেকর্ড আছে এরকম, আমি ট্রেডিং মার্কেটের কথা বলছি, ফরেক্সের কথা নয়। ট্রেডিং মার্কেটে, আমার ইন্ডিয়ান মার্কেট আর কি, ইন্ডিয়ান মার্কেটে আমার এরকম রেকর্ড আছে, টাকা ডবল হয়েছে 2.5 দিনে, 2.5 days। আবার এই রেকর্ডটাও আছে 10 মিনিটে 22 লক্ষ টাকা উড়ে গেছে। তা আপনাকে যে গল্প দেবে, কি বলবে?
আড়াই দিনে টাকা ডবল হয়, কিন্তু যে 10 মিনিটে 22 লক্ষ টাকা চলে গেছে সেটা দেখাবে? কেন যায়? ট্রেডিং মার্কেটে কেন চলে যায়? আর আমরা যেই কাজটা করি এই জন্য ইন্ডিয়ান মার্কেটে আপনার একদমই পছন্দ নয়। আপনারা একটা কোম্পানির নাম শুনবেন, বলা উচিত নয় কোম্পানির প্রোগ্রামে, তবুও বলি। গুরুকুল বলে একটা কোম্পানি ছিল না? গুরুকুলের যে এমডি ছিল, উনি আমাকে পার্সোনালি অফার দিয়েছিলেন 5 লাখ টাকা মাসে দেবে, প্লাস যা ল্যাভিশ লাইফ লেনের জন্য যা দরকার সব দেবে। আমি বলে দিয়েছিলাম যে আপনারা টেকাতে পারবেন না, সম্ভব নয়। ইন্ডিয়ান মার্কেটে 22% করে দিচ্ছিল, টেকাতে পারবেন না, অসম্ভব। ইন্ডিয়ান মার্কেটে হাইস্ট 18% করা সম্ভব, তাও 100% ইনভেস্টমেন্ট হলে। আছে আজকে গুরুকুল আছে? আছে? কেউ বলতে পারবেন গুরুকুল আছে? তাই আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক আছে। তা আমরা কি কাজ করি? আমরা করি ফরেক্স মার্কেট নিয়ে কাজ করি। ফরেক্স মার্কেটে পার ডে টার্নওভার কত জানেন? পার ডে টার্নওভার $7 ট্রিলিয়ন। ক্যান ইউ ইমাজিন ইট? হোয়াট ইজ $7 ট্রিলিয়ন? ইন্ডিয়ার, আমাদের ভারতবর্ষের ইকোনমি কত ট্রিলিয়ন ডলার কেউ জানেন? নিয়ার অ্যাবাউট $4 ট্রিলিয়ন, এখনো পৌঁছায়নি। তাই 4th লার্জেস্ট ইকোনমি আমাদের ইন্ডিয়া, তাই না? সারা বছরে কত ট্রিলিয়ন ডলারের টার্নওভার হয় ভারতবর্ষে? 160 কোটি লোকের মধ্যে $4 ট্রিলিয়ন। আর একটা সিঙ্গেল মার্কেট $7 ট্রিলিয়ন পার ডে। ভারতবর্ষের ডবল টাকা প্রতিদিন, বুঝতে পারছেন? প্রত্যেক দিন ভারতবর্ষের ডবল টাকা টার্নওভার হয়। তো এইরকম একটা মার্কেটে যারা এসে বড় বড় ভাষণ দেয়, আমরা এই করব ওই করব, $20 $25 নিয়ে, চুনোপুরিদের খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? সম্ভব? তাহলে সেই মার্কেটে আপনাকে টিকে থাকতে গেলে কি কি করতে হবে? কম্পিটিশনটা চিন্তা করুন। আর ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যে মার্কেট ম্যানুপুলেশন করা সম্ভব নয়। আমাকে যদি আজকে ম্যানুপুলেশন করতে, ধরুন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের মেনলি ট্রেডিং চলে গোল্ডের উপরে, ঠিক আছে? গোল্ড কেনা বেচা করি আমরা ইন্টারন্যাশনালি গোল্ড কেনা বেচা করি টাইম টু টাইম। তা গোল্ডে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করুন আজকে আমার কাছে, আপনাদের এখানে কত 2-2.5 কোটি টাকা টার্নওভার, ফরেক্স মার্কেটে কত খাটছে? মাইক্রো ফাইন্যান্স আছে, ওটা পরে আসছি। কত খাটছে? 50% ধরে চলুন, ঠিক আছে? তা মাত্র তার ডলারে কত হবে? 1 মিলিয়ন হবে। 1 মিলিয়ন দিয়ে আপনি 7 ট্রিলিয়ন কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন? সম্ভব? আমার মতন যদি 1 লক্ষ লোক মিলেও চেষ্টা করে, পারবে? তাই এরকম 1 লক্ষ লোক একসঙ্গে বসে অ্যাট এ টাইম একই জায়গাতে একই এন্ট্রি নেওয়া সম্ভব? সম্ভব কি? আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ওরা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট করে দিল 10 টাকা। 10 টাকা করতে বেরিয়ে গেল, কিন্তু এরা আপনার রিটেল, সব হচ্ছে রিটেল। কি কিন্তু এই শেয়ারের দাম বাড়ছে, দাম বাড়ছে, ইনভেস্ট করো। ওরা কি করলো? 10 টাকায় গিয়ে সবাই টাকা লাগিয়েছে, আরো 10 টাকা বের করে নিয়ে চুপ বসে গেল চুপ করে। রাকেশ ঝুনঝুনওয়ালার নাম শুনেছেন? শেয়ার মার্কেট সম্পর্কে যারা যেন নজর আছে, রাকেশ ঝুনঝুনওয়ালা সেম কাজ করতো। ও যখন মার্কেটের টপ পজিশনে সবাই ভাবতো, যখন মার্কেটে রিটেল ঢোকে ও বেরিয়ে গিয়ে বসে আছে চুপ করে। তো এই মার্কেটে এই যারা চূর্ণপটির দল এখানে আসে ভাষণ দিতে যে আমরা এই করে দেবো ওই করে দেবো, টিকতে পারবে? সম্ভব? ফরেক্স মার্কেটে এমন একটা মার্কেট যেখানে লিভারেজ দেয় 500%। মানে আপনার যদি 1 টাকা থাকে 500 টাকার মাল কিনতে পারবেন। মনে করুন এই জিনিসটার দাম 10 টাকা, বা এই জিনিসটার দাম 10 টাকা। এবার আপনার কাছে টাকা আছে 1 পয়সা, 1 পয়সা দিয়ে আপনি এটা কিনতে পারবেন। এবার আপনি 1 পয়সা দিয়ে কিনে নিলেন। এবার সবাই দামাদামি করছে এখানে, কেউ বলছে 10 টাকা, কেউ বলছে 11 টাকা, কেউ বলছে 12 টাকা। আপনি 10 পয়সা দিয়ে কিনে বসে আছেন, যে এটার দাম 10 টাকা থেকে 10 টাকা 12 পয়সা হবে, আপনার পয়সাটা থাকবে? সঙ্গে সঙ্গে তো উড়ে যাবে। কারণ আপনার তো ভ্যালুয়েশন মাত্র 10 পয়সা, আপনি 10 পয়সা নিয়ে গেছেন, কিনেছেন হচ্ছে 10 টাকার মাল, থাকবে? এই ক্যালকুলেশন লোকজন জানে না, বোঝে না, এই জন্য এই সমস্ত গন্ডগোলগুলো ঘটে। আর ট্রেডিংয়ের অনেক ভাষা আছে, এই ভাষা নিয়ে আমি এখন যাচ্ছি না, অনেক ভারী ভারী মনে হবে, ভারী রকম জায়গাতে যাচ্ছি না। তো এইটা একটা পার্ট গেল ট্রেডিং। তা ট্রেডিংয়ে আমাদের এখানে আপনারা চাইলে লাইভও দেখতে পারেন, সব দেওয়া আছে, এই সবার কাছে আছে। আপনারা এরপরে অফিস যখন হবে, অফিসে লাইভও দেখতে পারবেন, ট্রেডিং চলছে রানিং। আজ অবধি কোনো কোম্পানি আপনাদেরকে দেখায়নি কত প্রফিট চলছে, কত লস চলছে, দেখতে পাবেন। আবার বেশি প্রফিট দেখলে অনেকের মাথা খারাপ হয়ে যাবে, সেটা না টাকাটাই ভালো আমার মতে, ঠিক আছে? তো নাম্বার 2 মাইক্রো ফাইন্যান্স। মাইক্রো ফাইন্যান্সে কেন এলাম? দেখুন, একটা সময় হচ্ছে টাকার লিমিটেশনস আছে, ঠিক আছে? কিরকম লিমিটেশন আছে? আমাদের
ফরেক্স ট্রেডিং করতে করতে আমার টাকা নিতে অসুবিধা, মানে প্রফিট এক্সেস হয়ে আছে, টাকা নিতে অসুবিধা হয় এরকম। ইউএসডি ছাড়া নেওয়া যাবে না, সম্ভব নয়, ডলারের কিছু প্রবলেম আছে, ইন্ডিয়ান কিছু প্রবলেম আছে, তার জন্য আমাদের এক্সেস মানের জন্য সাইডে চিন্তা করতে হলো। তাহলে কি মনে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পাবলিকের মানি দরকার আছে? ভালো করে চিন্তা করুন, আপনারা অ্যাকচুয়াল দরকার আছে? তা আপনারা এমন একটা জায়গা পেয়েছেন যেই জায়গায় আপনাদের ভিত তৈরি আছে, রেডি আছে, যেখানে অ্যাকচুয়াল আপনাদের টাকা নিয়ে কিছু করতে পারেন, কোনো ব্যাপার নেই, ওই জায়গাটাই নেই। একটা তৈরি রেডি গাছ, মানে এই গাছটা যখন বাগান তৈরি হয়েছিল, প্রথম যেদিনকে চাষবাস হয়েছিল সেদিন থেকে বোঝা গেছে এত বড় গাছ হবে, এরকম পিকনিক স্পট হবে, বোঝা গেছিল? হয়নি, আজকে হয়েছে। আজকে আমরা এখানে বসে কথা বলছি, সেদিনকে বিশ্বাস করেনি, আপনারা এরকম গাছ পেয়ে গেছেন, যে গাছ শুধু ফল দেবে। এই ফলটা নিয়ে আপনারা আপনাদের লাইফ তৈরি করুন। কিভাবে তৈরি করবেন? আমাদের এখানে বিভিন্ন অ্যাচিভমেন্ট লেভেল আছে, একদম বিভিন্ন অ্যাচিভমেন্ট লাস্ট লেভেলে আছে। কি আছে? প্ল্যানটা সবাই তো শুনলেন অলোক বাবুর কাছ থেকে। লাস্ট লেভেলে আছে আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট, শুনেছেন? লাইফ টাইম অ্যাচিভমেন্ট কোম্পানির টার্ন ওভারের একটা পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন হবে। এই লাইফ টাইম অ্যাচিভমেন্টে যারা যারা আসবে আগামী দিনে, আজকে পারলে কেউ নোট ডাউন করে নিন, মানে আমি যা বলি 2 বছর 3 বছর পরে গিয়ে মিলে দেখবেন সেটা ঠিকঠাক হয়। এই অনেক উদাহরণ এখানে আছে। যারা যারা লাইফ টাইম অ্যাচিভমেন্টে পৌঁছে যাবেন প্রত্যেকেই মিনিমাম 10 কোটি টাকার মালিক হবেন, মিনিমাম 10 কোটি টাকার মালিক হবেন প্রত্যেকেই। আর অলোকবাবু বললেন আমি করোড়পতি হবো, ওর ছোট স্বপ্ন দেখে, এসব দিয়ে কাজ হবে না, এসব দিয়ে কাজ হবে না। এ কোটি টাকা তো সেকেন্ডের মামলা, এখানে এখানে কোটি টাকায় কোনো গল্প হয়? অলোকবাবু যদি ঠিকঠাক চলে, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনাদেরকে সবার সামনে কমিটমেন্ট করে যাচ্ছি, উনি আগামী দিনে আরবপতি লোক, মিনিমাম 100 কোটি কামাবে। ওনার জন্য একটা হাততালি দিন জোরে। আর মাইক্রো ফাইন্যান্স তো আপনারা দেখতেই পান চোখের সামনে, এই নিয়ে আর কিছু বলছি না, বলা দরকার নেই। আগামী দিনে কোম্পানির আর কি কি আছে, এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে আছে কোম্পানির, দুটো সেক্টর শুনেছেন। আর একটা যেটা কথাবার্তা চলছে, আগামী দিনে আপনাদের কাছে এমন এমন কিছু জিনিস আসতে চলেছে যেটা আপনারা কল্পনাই করতে পারছেন না। কোম্পানি মোটামুটি খুব তাড়াতাড়ি, ধরে নিন উইদিন 1 ইয়ার্সের মধ্যেই চলে যাবে, কারণ এই ফরমেশনটায় টাইম লাগে, মানে সরকারি কাগজ তো একটু টাইম লাগে। আমরা গোল্ড লোন দিতে পারবো, আমরা আপনার কার লোন দিতে পারবো, আমরা আপনার বাড়ির লোন দিতে পারবো। মানে বুঝতে পেরেছেন কোন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে? আপনার যা দরকার, আপনি কার লোন পাবেন, আপনি গোল্ড লোন পাবেন, আপনি পার্সোনাল লোন পাবেন, আপনি বাড়ি তৈরির লোন পাবেন, আপনার ইনস্ট্যান্ট টাকা দরকার, সব পাবেন। এই প্ল্যাটফর্ম রেডি হয়ে গেছে। তো এইটার জন্য আপনাদের জন্য সুখবর না দুঃখের খবর? সুখবর। ঘুমিয়ে আছেন কেন সবাই? এটা বল, সুখের খবর যদি হয়তো ঘুমিয়ে আছেন কেন? আপনাদের মনে হচ্ছে আর জীবনে কোনো কিছু করতে হবে? অনেকে অনেক কিছু শুনেছি, দেখেছি, এদিক ওদিক গেছি, আমরা অনেক কোম্পানিতে কথাবার্তা শুনেছি। আমাদের টার্গেট একটাই ছিল, অন্যের জায়গায় যাব না, ছোট হোক ভাই নিজের জায়গায় থাকি। কারণ কাকে দেবো, কিন্তু এখানে বহু লোক আছে লাখো লাখো না করোড় করোড় টাকা দিয়ে নষ্ট করে দিয়েছে, আছে কিনা? কোটি কোটি টাকা দিয়েছে, নষ্ট হয়েছে কোটি কোটি টাকা, তার কোনো হিসাব নেই। আর আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি, আপনি যদি আজকে এসে বলেন ইনস্ট্যান্ট, এখন বলে যে 500 কোটি টাকা লাগবে, কোথায় ইনভেস্ট করতে হবে, আমাদের 2 মিনিট সময় লাগবে না, 500 কোটি ইনভেস্টমেন্ট করার জায়গা আছে। ডেট বানিয়ে জেগে দেখবো, ডেট বানিয়ে বন্ধু দেখবো, ডেট বানিয়ে আত্মীয় দেখবো, ডেট বানিয়ে, কারণ এত রিলেশন বিল্ড আপ করে না, নতুন নতুন পিপল তৈরি করবার রিলেশন বিল্ড আপ হবে। আপনার রিলেশন তখন টিকে থাকবে যখন আপনার কমিটমেন্ট ঠিক থাকবে, অন্যটা ঠিক থাকবে। আপনি কোনো একজনের থেকে টাকা নিয়ে এসেছেন 10 টাকা, বলেন কালকে বিকেল বেলায় দেবো, আপনি বিকেল বেলার জায়গায় রাত করবেন, আপনাকে গালি দেবে, দেবে কি দেবে না? আপনি এখানে টাকা দেবেন, দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, আপনার ফোনটা খুলবেন, ওয়ালেটে দেখবেন আপনার টাকা পৌঁছে গেছে। এখানে অনেকের উদাহরণ আছে তো, হ্যাঁ কি না? হয়তো এরকম কি, হয়তো ওয়ালেটে আপনারা দেখতে পান তো, এটা তো একটা সিস্টেম। এই সিস্টেমটা তো তৈরি করতে হয়েছে নাকি? হয়েছে তো? তা যাই হোক, আর বেশি কথা বাড়াবো না আজকে, কারণ এখন টেকনিক্যাল কথাবার্তা ঢুকবো না, কারণ টেকনিক্যাল কথায় ঢুকলে এখন হজম হবে না। কারণ আজকে হচ্ছে একটা বিশেষ আনন্দের দিন, তো প্রত্যেকেই মন খুলে আনন্দ করুন, প্রাণ খুলে আনন্দ করুন।
যখন যেই সময় যেইভাবে দরকার হবে, যে কোনো এনি টাইপ অফ টেকনিক্যাল সাপোর্ট, লিগ্যাল সাপোর্টের জন্য আমি সবসময় আছি। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যে কোনো ধরনের যে কোনো জায়গাতে যেই মুহূর্তে দরকার হবে আমি সবসময় আছি। তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে শোনার জন্য, প্রত্যেকে অশেষ ধন্যবাদ। এরপর আমাদের রিওয়ার্ড সেরিমনি হবে, এই জন্য আমি আমার মাইক্রোফোন তুলে যাচ্ছি মিস্টার শিবু বিশ্বাসের হাতে। তো থ্যাংক ইউ এভরিওয়ান।